এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির তৃতীয় অধ্যায় বুট প্রশ্ন সমাধান করব এবং সেটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 সালের এই সৃজনশীল প্রশ্নটি আজকে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে দিয়ে তোমাদের কাছে আমি শিখিয়ে দিব। তো দেখো, আমাদের উদ্দীপকটা হচ্ছে 1 নং সমীকরণ স্কয়ার মাইনাস 2√6a + 1 = 0 এবং 2 নং সমীকরণটা হচ্ছে x - 5 = 2√6। প্রথম প্রশ্ন 4b² + 1/4b² - 2 + 4a - 1/b কে উৎপাদকে বিশ্লেষণ করো। আরো দুইটা প্রশ্ন আছে, প্রমাণ করো এবং দেখাও যে এই দুইটা আমরা পড়ে যাচ্ছি। আগে আমরা ক নাম্বারটা সমাধান করি। সবাই লক্ষ্য রাখি, ক নাম্বার সমাধান আমরা করব, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সেই জন্য আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা হচ্ছে 4b²। প্রদত্ত রাশিটা আমরা আগে লিখে নিব। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, প্রদত্ত রাশিটা আমরা লিখছি, এইরকম কিন্তু একটা উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আমি অলরেডি সমাধান করছি একটা সৃজনশীল প্রশ্নের মধ্যে। তো ওইটার অনুরূপ কিন্তু এইটা। তো দেখো, এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা সাধারণত জানি সবগুলার থেকে কোনো কিছু কমন যায় কিনা। সবগুলার থেকে কমন যায় না। যদি কমন না যায় তাহলে সূত্র বানাতে হয় বা সূত্র অ্যাপ্লাই করতে হয়। তো আমরা চেষ্টা করব সূত্র অ্যাপ্লাই করার জন্য। এখন কোন সূত্রটা অ্যাপ্লাই করব? যেহেতু স্কয়ার আছে তার মানে বর্গ নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করব। আর বর্গ নির্ণয়ের সূত্র আমরা জানি a + b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। আরেকটা আমরা বর্গ নির্ণয়ের সূত্র জানি a - b হোল স্কয়ার। আর a - b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab। দেখো এখানে মাইনাস আছে, তার মানে আমরা মাইনাসের সূত্রটা বানাতে হবে। আমি দেখাই কোন সূত্রটা বানাবো। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এইরকম একটা সূত্র বানানোর চেষ্টা করব। তো দেখো কিভাবে আমরা বানাতে পারি। সমান দিলাম। এটা বানানোর জন্য আগে আমরা -2টা সামনে নিয়ে আসব। 4b² - 2, তারপর লিখব প্লাস, 1/4b², বাকি যা আছে তাই লিখব প্লাস 4a। আচ্ছা, এগুলো a কিনা আমি একটাবার প্রশ্নটা শুধু আমি দেখব। 4b - 1/b, এটা হচ্ছে b, এইটা হচ্ছে b, এইটা হচ্ছে b। 4b - 1/b। এখন এখান থেকে যদি আমরা বর্গ নির্ণয়ের সূত্র মাইনাসেরটা বানাতে চাই, তোমরা এখন বলবা স্যার প্লাসের কেন বানাবো না? কারণ 2 এর আগে কি আছে? মাইনাস আছে, মাইনাসের সূত্র বানাবো। তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এইরকম সূত্র বানাতে হলে আমি এর আগের অনেক পর্বের মধ্যে বলছি আমরা a আলাদা করব, b আলাদা করব, তাহলে সূত্র বানাতে একদম সহজ হয়। যেমন 4b স্কয়ারকে ভেঙে লেখা যায় 2b দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। আবার কিন্তু স্কয়ার করলে আবার আগেরটাই হবে। এখানে যে 2b আসছে, 2b কে আমরা a ধরবো এবং -2 এর পরে কি আছে? 1/4b²। এইটাকে ভেঙে লেখা যায় 1/2b দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেওয়া যায়। যদি আমরা আবার এইটাকে আমরা স্কয়ার করি তাহলে আবার এটাই হবে। তারপরে ব্র্যাকেটের ভিতরে যে 1/2b আসছে, এটাকে আমরা b ধরবো। তার মানে আমরা a পেলাম 2b আর b পেলাম 1/2b। এখন আমরা সূত্র বানাই। প্রথমে আমরা লিখব a স্কয়ার, a হচ্ছে 2b, তো লিখব 2b, উপরে দিব স্কয়ার, তারপর -2ab, -2ab, a হচ্ছে 2b, তারপর b লিখব, b হচ্ছে 1/2b, 1/2b, তারপর প্লাস b স্কয়ার, লিখব প্লাস b স্কয়ার, b হচ্ছে 1/2b এবং উপরে দেব একটা স্কয়ার। আমরা কিন্তু এই পর্যন্ত 1/4b² পর্যন্ত আমরা সূত্র অ্যাপ্লাই করছি, আর এই পাশে যা আছে তাই লিখব। প্লাসের জায়গায় প্লাস 4b - 1/b।
এখন দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এবং তুমি যে সূত্রটা বানাইছো দেখতে হবে আবার আগেরটার মতন হয় কিনা। দেখো 2b কে যদি তুমি স্কোয়ার করো তাহলে 4b স্কোয়ার হবে। এখানে 2b কাটা থাকবে হচ্ছে 2 একে 2 মিলে গেছে। 1/2b কে বি স্কোয়ার করলে 1/4b স্কোয়ার হবে, মিলে গেছে। তো আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার। a হচ্ছে 2b মাইনাস b হচ্ছে 1/2b, তো লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার। এই পর্যন্ত এখানে প্লাসের জায়গায় প্লাস, আর এখান থেকে আমরা 4b আর আছে 1, এখান থেকে আমরা 2 কমন নিব। কি কমন নিব? 2 যদি আমরা কমন নিই তাহলে এই ব্র্যাকেটের মতন এই পাশে হবে, এই জন্য আমরা 2 কমন নিলাম। 2 দ্বারা 4b কে ভাগ করে আসবে 2b, প্লাসে 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 মাইনাসে মাইনাস, আবার 2 দ্বারা যদি 1/b কে ভাগ করি, দেখো 1/b কে আমরা 2 দ্বারা ভাগ করব, কেমন? তো সমান 1/b এর জায়গায় 1/b রেখে দিলাম। এই 2 এর নিচে মনে মনে 1 আছে, 1 যাবে উপরে আর 2 যাবে কি নিচে, তাহলে একে কে 1 হবে, 2 দ্বারা b কে গুণ করলে 2b হবে, তার মানে 1/2b, 1/2b। তাহলে দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেটের সাথে কি মিলে গেছে। এখন এই জায়গার মধ্যে কিন্তু আমরা কমন নিব। কি করব? কমন নিলে কিন্তু আমাদের কি অঙ্কটা শেষ হবে। তো দেখো আমরা কি কমন নিতে পারি, আমরা বাকিটুকু এই পাশে সমাধান করি। তো এখানে আমরা সমান দিলাম, দেখো প্লাসের এই পাশে আর প্লাসের এই পাশ থেকে আমরা কমন নিব। 2b মাইনাস 1/2b, এই পাশেও আছে 2b মাইনাস 1/2b, তাহলে প্লাসের এই পাশ থেকে আমরা কমন নিতে পারি 2b মাইনাস 1/2b কমন নিতে পারি। কমন নিলে একটা ব্র্যাকেট দিতে হয়। তো দেখো এখন এই 2b মাইনাস 1/2b কে প্লাসের এই পাশেরটাকে একবার ভাগ করব, আবার প্লাসের এই পাশেরটাকে একবার ভাগ করব, তাহলে 2b মাইনাস 1/2b এখান থেকে বাদ দিলে আরেকটা থাকবে, কারণ স্কোয়ার দ্বারা বোঝানো হচ্ছে এখানে দুইটা আছে, তাহলে আরেকটা থাকবে। কি থাকবে? 2b মাইনাস 1/2b থাকবে। ওকে, মধ্যখানে কি আছে? প্লাস দিলাম প্লাস, আবার 2b প্লাস 1/2b কাটলে থাকবে কি? শুধু 2 থাকবে, তো লিখবো 2, আর এটাই হচ্ছে আমাদের আনসার। সহজ না উৎপাদকের বিশ্লেষণটা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখছি 2024 সালের মধ্যে কিন্তু এই নিয়মের উৎপাদকের বিশ্লেষণটা কিন্তু বেশিবার আসছে। তো তোমরা এটা একটু ভালোভাবে দেখে নিবা। তো আশা করি এইটা তোমরা ভালোভাবে সমাধানটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করাবো। তো খ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে x রুট x মাইনাস 1/x রুট x সমান প্রমাণ করতে হবে 22√2। আচ্ছা, প্রশ্ন ঠিক আছে কিনা? হ্যাঁ, 22√2 প্রমাণ করতে হবে। যেহেতু x রিলেটেড, তাহলে আমরা লিখবো, দেওয়া আছে x মাইনাস 5 সমান 2√6, সেটা আগে আমরা লিখে নিব। শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখো, খ নাম্বার প্রশ্নের সমাধান করব। দেওয়া আছে 2 নম্বরের মধ্যে x মাইনাস 5 সমান 2√6। তো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা সমাধান করতে হলে আমাদের কিভাবে সমাধান করতে হবে, আমরা প্রশ্নটা একটু বিশ্লেষণ করব। তো দেখো এখানে প্রশ্নের মধ্যে কি আছে, x রুট x মাইনাস 1/x রুট x। এখন এই জায়গা থেকে মনে করো আমরা এই পাশের যে এক্সটা আছে এই এক্সটা বাদ দিয়ে দিই। ধরো আমি এক্সটা বাদ দিয়ে দিলাম, এখন কি দাঁড়ালো? রুট এক্স মাইনাস 1/√x। তার মানে তোমাদের এই প্রশ্নটা সমাধান করতে হলে আমার রুট এক্স মাইনাস 1/√x এর মান কিন্তু অবশ্যই লাগবে। তো প্রথমত আমি রুট এক্স এর মান বের করব, তারপর আমরা 1/√x এর মান বের করব, তারপর আমরা এই রুট এক্স এর মান থেকে 1/√x এর মান যদি বিয়োগ দেই তাহলে রুট এক্স মাইনাস 1/√x এর মান বের হবে। তো চলো আমরা রুট এক্স এর মান বের করি। তো এটা বের করার জন্য আমরা দিলাম x সমান 5 আছে মাইনাস, এই পাশে আনলে হবে প্লাস, আর এখানে থাকবে হচ্ছে 2√6। এখন আমাকে বাধ্যতামূলক শুধু x আছে, এই x এর উপরে আমাদের কি আনতে হবে? একটা রুট আনতে হবে। এখন তুমি কিভাবে রুট আনবা? আন্দাজে কি বসাই দিবা? না,
আমরা সাধারণত রুট আনি স্কোয়ার যখন থাকে, মানে পাওয়ার যখন স্কোয়ার থাকবে, মনে করো এক্স এর উপরে এভাবে পাওয়ার স্কোয়ার আছে, এই স্কোয়ারটা তুলতে আমরা রুট দিই, তাই না? তার মানে আমরা চেষ্টা করব আমাদের ডান দিকে একটা স্কোয়ার আনতে। যদি আমি ডান দিকে স্কোয়ার আনি তাহলে উভয় পক্ষকে আমরা বর্গমূল করব, মানে রুট ওভার করব। রুট ওভার করলে কিন্তু এক্স এর উপরে রুট চলে আসবে আর এখানে রুট স্কোয়ারে কাটা যাবে, সোজা হিসাব। তো আমরা চেষ্টা করব এইদিকে আমরা একটা বর্গের সূত্র বানাতে। তো দেখো আপনার বর্গের সূত্র বানানোর আগে এইটা আমরা একটু ভাঙি। তো লিখি বা x সমান 5 কে ভেঙে লিখতে হয় 3 প্লাস 2। 3 আর 2 যদি তুমি যোগ করো তাহলে 5 হবে। তো 2টা লাস্টে লিখবো, আগে এইটা যা আছে তাই লিখি 2 রুট 6, তারপর প্লাস দিব 2। এখন দেখো কিভাবে আমরা, যেহেতু প্লাস আছে আমরা এইরকম একটা সূত্র বানাবো। দেখো যেহেতু আমাদের কি বলছি, রুট কিভাবে আমরা আনতে পারবো এইটার উপরে, যখন আমরা স্কোয়ারের সূত্র বানাতে পারবো। তো আমি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইরকম একটা সূত্র বানানোর চেষ্টা করব এই জায়গার মধ্যে। তো দেখো কিভাবে সূত্রটা বানাবা। তো এই জায়গার মধ্যে সূত্রটা বানানোর জন্য আমরা প্রথমটা থেকে আমরা এ নির্বাচন করে নিব, লাস্টেরটা থেকে আমরা বি নির্বাচন করে নিব। সবচেয়ে সহজভাবে যদি তুমি এই জায়গার বর্গ নির্ণয়ের সূত্র বানাতে চাও, একটাকে এ আলাদা করবা, একটাকে বি আলাদা করবা, তাহলে তুমি সবচেয়ে সহজে তুমি সূত্রটা বানাতে পারবা। তো প্রথম কি আছে, 3 আছে, এই 3কে আমরা ভেঙে লিখব, মানে 3কে আমরা এমন ভাবে স্কোয়ার দিব, 3 এর উপর আমরা এমন ভাবে স্কোয়ার দিব যেন আবার 3 হয়। কিভাবে দিবা, তুমি যদি একটা রুট লাগাই দাও তারপর একটা স্কোয়ার দাও, তাহলে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে এখন √3 কে স্কোয়ার দাও, দেখবা শুধু 3 আসবে, মিলে গেছে। তার মানে ব্র্যাকেটের ভিতরে যে √3 আছে এটা এখন এ হবে, বুঝতে পারছো? লাস্টে কি আছে 2, 2 কে তুমি কিভাবে পাওয়ার দিয়ে লিখবা, 2 কে কিন্তু পাওয়ার দিয়ে লেখা যায় না, সেই জন্য একটা রুট দিতে হবে, তারপর গিয়ে ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিতে হবে। এখন এই √2 কে যদি তুমি স্কোয়ার করো তাহলে দেখবা আবার 2 এর সাথে মিলে গেছে। তার মানে এখানে যে √2 আছে এই √2 হচ্ছে বি। তো আমরা বর্গ নির্ণয় সূত্র বানানোর জন্য আমরা এ আলাদা করছি, বি আলাদা করছি। চলো এখন আমরা সূত্র বানাই। বা এক্স সমান, দেখো প্রথম আমরা এ স্কোয়ার লিখবো, এ মানে √3, তো লিখলাম √3, উপরে হবে স্কোয়ার, তারপর কি আছে প্লাস 2ab, তো দিলাম প্লাস 2ab, এ হচ্ছে √3, বি হচ্ছে কিন্তু √2, তো দিলাম √2, তারপর কি সূত্রের মধ্যে প্লাস বি স্কোয়ার লিখবো প্লাস বি স্কোয়ার, বি মানে √2 আর উপরে হবে একটা স্কোয়ার। তুমি এইভাবে যে বর্গ নির্ণয়ের সূত্রটা যে তুমি বানাইছো, এখন দেখতে হবে আগেরটা সমান হয় কিনা। দেখো √3 কে স্কোয়ার করলে আবার 3 হবে, এখানে 2 এর জায়গায় 2 মিলে গেছে, √3 √2, 3 দুগুণে রুটের কত হয় 6, মিলে গেছে। √2 কে যদি তুমি স্কোয়ার করো তাহলে 2 মিলে গেছে। তা এখন তোমরা বলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কোন সূত্র? a প্লাস b হোল স্কয়ার। তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের পরিবর্তে আমি a প্লাস b হোল স্কয়ার লিখব। দেখো বা x সমান a প্লাস b হোল স্কয়ার, a হচ্ছে √3 প্লাস b হচ্ছে √2, তো লিখলাম a প্লাস b হোল স্কয়ার। তো আমি বলছিলাম এই প্রশ্নটা সমাধান করতে হলে √x মাইনাস 1/√x এর মান লাগবে। তো প্রথমত আমি বলছি √x এর মান বের করবো, মানে x এর উপর একটা আমরা রুট আনবো। কখন আমরা রুট আনতে পারবো? যখন আমি এই পাশে একটা স্কোয়ার আনতে পারবো। এখন এই স্কোয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে নিব, মনে রাখবো স্কোয়ারটা যদি আমরা ওই পাশে নিয়ে নেই তাহলে রুট হয়ে যাবে, বুঝতে পারছো? শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, এই রুটটা আমরা ওই পাশে নিয়ে নিব, অথবা তুমি এটাও বলতে পারো যে উভয় পক্ষকে বর্গমূল করে, মানে এখানে রুট এখানে রুট, এভাবে বলতে পারো, বুঝতে পারছো? তো দিলাম বা কি করব, আমরা বলছিলাম এই স্কোয়ারটা আছে বাম ডান দিকে, আমরা ওই পাশে নিলে রুট হবে, তো হবে √x, আর এই পাশে থাকবে হচ্ছে শুধু √3 প্লাস √2। তো শিক্ষার্থীরা দেখো আমি বলছিলাম যে এখান থেকে √x এর মান আগে আমরা বের করব, আমরা কিন্তু √x এর মান বের করে নিয়েছি, সেই জন্য আমরা বলতে পারি অতএব √x সমান আমরা কত পাইছি, √3 প্লাস √2। এখন আমরা বের করব 1/√x। তো চলো আমরা 1/√x বের করি।
তো লিখবো 1 ডিভাইডেড বাই রুট এক্স সমান দিলাম 1 এর জায়গায় 1 আর রুট এক্স এর জায়গায় রুট এক্স এর মানটা বসাবো √3 প্লাস √2। তো এটা বের করার সিস্টেমটা হচ্ছে নিচে যা থাকবে তার বিপরীত দ্বারা লব ও হরকে গুণ করতে হয়। আছে √3 প্লাস √2, তার বিপরীত কি √3 মাইনাস √2 দ্বারা একবার লবকে একবার হরকে গুণ করব। গুণ করার আগে প্রথম যা আছে তাই লিখে দিব, গুণ করে দিলাম। গুণ কি দ্বারা গুণ করব √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। এই পাশেও আমরা √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। তো দিলাম গুণ সমান, এখন উপরে তাকাও, এক দ্বারা যদি এইটাকে গুণ করি তাহলে √3 মাইনাস √2 ই হবে। আর নিচে একটা সূত্র পড়ে √3 কে ধরবো a, √2 কে ধরবো কি b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ে। তো লিখবো a স্কোয়ার, a মানে √3, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b হচ্ছে √2, উপরে হবে স্কোয়ার সমান। এখন উপরে যা আছে তাই রেখে দিলাম। আর নিচে দেখো √3 কে যদি তুমি স্কোয়ার করো তাহলে কত আসবে 3 মাইনাস, আর √2 কে যদি তুমি স্কোয়ার করো তাহলে কত আসবে 2 আসবে। এখন 3 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে নিচে কত হয় 1, কিন্তু নিচে 1 লিখতে হয় না, শুধু আমরা উপরে যা আছে তাই লিখবো √3 মাইনাস √2। তার মানে আমরা 1/√x এর মান বের করে নিছি। শিক্ষার্থীরা এখন আমরা বের করব √x মাইনাস 1/√x এর মান বের করব, সেই জন্য লিখব অতএব। আচ্ছা দেখা যায় কিনা আমি এটা নিশ্চিত হই, হ্যাঁ দেখা যাচ্ছে। কি বের করব √x মাইনাস 1/√x এর মান বের করব। তো দিলাম সমান √x এর মান আমাদের বের হয়েছে, দেখো কত, √x এর মান হচ্ছে √3 প্লাস √2, তাহলে লিখবো √3 প্লাস √2 মাইনাস আছে দিলাম মাইনাস, যেহেতু মাইনাস আছে 1/√x এর মান হচ্ছে এই যে এইটা কিন্তু চিহ্নের পরিবর্তন হবে মাইনাসের জন্য, মাইনাসে মাইনাসে প্লাস হবে। তার মানে √3 প্লাস √2, √3 প্লাস √2 মাইনাসে √3 প্লাসে √3 কাটা, কাটলে একটা √2 একটা √2 মিলাইয়া কি হবে 2√2। তার মানে কিন্তু আমরা বলছিলাম যে এই অঙ্কটা সমাধান করতে হলে √x মাইনাস 1/√x এর মান বের করতে হবে। আমরা বের করছি, এখন আমরা বাম পক্ষটা সমাধান করতে পারবো, সেই জন্য লিখব লেফট হ্যান্ড সাইড x √x মাইনাস 1/x √x, এইটার মান বের করতে হবে। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। আর একটু বড় করে লিখি x √x মাইনাস 1/x √x, এইটার মান বের করতে হবে। তো এইটা কিন্তু কোনো সূত্র পড়ে না, কিন্তু তোমাকে এটা সূত্রে আনতে হবে। কিভাবে আনবা এটা তোমাদেরকে আমি একটু শেখাই দিচ্ছি। একটা জিনিস খেয়াল করবা, যখন 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 রুটের সাথে কোনো কিছু থাকবে, মনে করো √φ আছে, উপরে যদি আমরা কিউব দেই, এইটা দ্বারা কি বোঝায় তোমরা কি জানো? এইটা দ্বারা বোঝাইছে √φ তিনটা, এভাবে √φ গুণ √φ। প্রথম দুইটা যদি আমরা √φ গুণ করি তাহলে থাকবে শুধু ফি, আর এখানে থাকবে কি √φ। তার মানে √φ কে কিউব করলে আসবে φ√φ। আমরা সংক্ষেপে বলতে পারি যখন রুট থাকবে, রুটের সাথে যে চলকটা থাকবে তার উপরে যদি কিউব থাকে ওই চলকটাই আবার সামনে বসবে। আছে √φ তাহলে হবে φ√φ। যদি √a দিয়ে এভাবে থাকতো কিউব তাহলে আমরা বলতাম এটা আবার ডাবল হবে a√a। তাহলে আমরা এইটার পরিবর্তে আবার আমরা এটা লিখতে পারি না, √a দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে কিউব দিতে পারি। এইটা যে কথা এইটা একই কথা। তার মানে আমরা এই জায়গার মধ্যে x √x এর পরিবর্তে আমরা √x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব দিতে পারি। তাহলে √x কে যদি আমরা কিউব দেই তাহলে আবার xটা সামনে আছে মাইনাস মাইনাস, এই জায়গার মধ্যে সেম ভাবে 1/√x দিয়া ব্র্যাকেট দিয়ে কিউব দিব। তাহলে আবার √xটাই √x এর উপরে 3 আছে, আবার x √x ই হবে। এখন কিন্তু সূত্র পড়ে, এখন তোমরা নিজেরাই কিন্তু বলতে পারবা কোন সূত্রটা এখানে পড়ছে। তো এখানে সূত্রটা হচ্ছে a³ মাইনাস b³ এর সূত্র।
রুট এক্স কে এ ধরবো, 1/√x কে বি ধরবো, উপরে আছে কিউব কিউব, তার মানে a কিউব মাইনাস বি কিউবের সূত্র। আর আমরা সকলে জানি a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3a বি ইন্টু a মাইনাস বি, বি হচ্ছে 1/√x, এটা হচ্ছে আমাদের a কিউব মাইনাস বি কিউবের সূত্র। a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, উপরে নিচে রুট এক্স কাটা। এখন দেখো √x মাইনাস 1/√x এর মান কত আমরা পাইছি 2√2, তো লিখব 2√2 এবং উপরে কি আছে কিউব দিলাম কিউব প্লাস 3 একে 3 আছে ইন্টু √x মাইনাস 1/√x এর মান হচ্ছে 2√2। এখন 2 এর উপরে কিউব আছে, √2 এর উপরে কিউব আছে, 2 কে কিউব করলে আসবে 8। আর আমি একটু আগে বলছি রুটের সাথে যাই থাকবে যদি কিউব থাকে তাহলে এইটা আবার সামনে আসবে, যেহেতু 2 আছে তার মানে 2√2 হবে, 2√2 প্লাস 3 দুগুণে 6√2 সমান 8 দুগুণে কত হয় 16√2, আর এখানে আছে 6√2। এখন 16√2 আর 6√2 মিলাইয়া হবে 22√2। দেখো আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, সেই জন্য আমরা লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি করতে হবে প্রমাণ করতে হবে, সেই জন্য লিখবো প্রুভড। শিক্ষার্থীরা আশা করি এখানে খ নাম্বার প্রশ্নের সমাধানও তোমাদের বুঝতে আর কোনো সমস্যা নাই। তো কেমন লাগে অঙ্কগুলো বোঝানো অবশ্যই তো কমেন্ট করবা, আমি আশা করি সুন্দর সুন্দর কমেন্ট করবা যেন তোমাদের কমেন্ট দেখে আমি আরো বেশি অনুপ্রাণিত হই। তো এটা যদি বুঝে থাকো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধান করাবো। বলছে দেখাও যে a⁻10 + 1 ডিভাইডেড বাই a⁵ সমান 922√6, যেহেতু এ রিলেটেড সেই জন্য আমরা লিখবো এক নঙ্গে দেওয়া আছে a² - 2√6a + 1 = 0। তার আগে আমি এখানে ক প্রশ্নটা আর খ প্রশ্নটা মুছে দিয়ে এই গ প্রশ্নটা এই জায়গায় লিখবো, তাহলে এই অঙ্কটা সমাধান করতে আমরা এই জায়গার মধ্যে জায়গা নিবে। তো আমি এই দুইটা প্রশ্ন মুছে আমি গ প্রশ্নটা এই জায়গার মধ্যে লিখবো। শিক্ষার্থীরা গ নাম্বার প্রশ্নটা আমি এই জায়গার মধ্যে লিখলাম। তো দেওয়া আছে a² - 2√6a + 1 = 0। এখন বাম পক্ষটা আমি বিশ্লেষণ করি আমাদের কিসের মান লাগবে, মানে এই অঙ্কটা সমাধান করতে হলে আমার কিসের মান লাগবে। আমি এই প্রশ্নটাকে একটু বিশ্লেষণ করি a⁻10 + 1 ডিভাইডেড বাই a⁵। এটাকে আমরা ভেঙে লিখবো a⁵ দ্বারা a⁻10 কে একটা ভগ্নাংশ প্লাস আবার 1 দ্বারা a⁵ কে একটি ভগ্নাংশ। তাহলে a⁵ a⁻10 টা কাটলে আরো a⁵ থাকবে, তাহলে এখানে থাকবে শুধু a⁵ আর এখানে থাকবে প্লাস 1 ডিভাইডেড বাই a⁵। এখন পাওয়ারটা বাদ দিয়ে দিই, যদি পাওয়ারটা বাদ দিই তাহলে কি দাঁড়ায় দেখো। আমি তোমাদেরকে চেষ্টা করি যে আসলে অঙ্কটা কোথায় থেকে শুরু করতে হবে এই জিনিসটা তোমাদেরকে আমি শেখাই দিই। তো আমাদের এই বাম পক্ষ সমাধান করতে হলে আমার a + 1/a এর মান লাগবে, কিন্তু এই জায়গার মধ্যে a + 1/a এর মান নাই। তার মানে আমরা প্রথমত আমরা এর মান বের করব, তারপর আমরা 1/a এর মান বের করব, তারপর আমরা a + 1/a এর মান। তার মানে কয় ধাপ 3 ধাপ আমাদের পার করতে হবে। প্রথম এর মান, তারপর 1/a এর মান, তারপর a + 1/a এর মান বের করব। তো দেখো এখান থেকে আমরা এর মান কিভাবে বের করব। যেহেতু এর মান বের করব স্কয়ারটা রেখে দিলাম সমান, স্কয়ারটা রেখে দিলাম। এটা আরেকভাবে করা যায়, আমি দেখাচ্ছি। দেখো স্কয়ার প্লাস 1টা শুধু আমরা রেখে দিব, স্কয়ার প্লাস 1 রেখে দিব -2√6a, আর এই পাশে আনলে হবে প্লাসের। এই পাশে যদি আমরা আনি তাহলে কি হবে প্লাসের হবে, তাহলে লিখব প্লাসের 2√6a। এখন যেহেতু এই জায়গার মধ্যে শুধু আমাদের সংখ্যা মান হবে, কিন্তু এখানে একটা চলক আছে, কি আছে a, এই a কে কাটতে হলে আমরা উভয় পক্ষকে a দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে আমরা কি দ্বারা ভাগ করব a দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখলাম a আর উপরে যা আছে তাই স্কয়ার প্লাস 1। তো এই জায়গার মধ্যে আমরা লিখব 2√6a নিচে a।
এবং এই জায়গার মধ্যে আমরা লিখে দিব উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে। তোমরা প্লিজ এটা লিখে নিবা, আমি লিখবো না। কি লিখবা? উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে। তো দেখো তারপর বা এখন এই এটা কিন্তু স্কয়ারের একটা ভগ্নাংশ, এ দিয়ে আবার 1 কে একটা ভগ্নাংশ, মধ্যখানে থাকবে প্লাস। তো শুরু করি, এ দিয়ে স্কয়ার কে একটা ভগ্নাংশ, মধ্যখানে প্লাস, আবার এ দিয়ে 1 কে একটা ভগ্নাংশ লিখলাম সমান। আর এই জায়গার মধ্যে এ এ কাটলে থাকবে কি 2√6, বা এখানে এর স্কয়ার রে কাটলে একটা এ থাকবে প্লাস, আর এখানে থাকবে হচ্ছে 1/a সমান 2√6। তার মানে আমি বলছিলাম এই প্রশ্নটা সমাধান করতে আমার a + 1/a এর মান লাগবে। দেখো a + 1/a এর মান চলে আসছে, সেই জন্য আমরা লিখবো অতএব a + 1/a সমান 2√6। যেহেতু আমরা a + 1/a এর মান বের করেছি, এখন কিন্তু আমরা বাম পক্ষটার সমাধান করতে পারবো। তো বাম পক্ষটা আমি ভাঙছি, এখানে কি দাঁড়াইছে, বাম পক্ষটা আমরা কি দাঁড়াইছে দেখি, a⁵। তো লিখলাম a⁵ প্লাস, আর এখানে হচ্ছে 1/a⁵। তো পাওয়ার 5 এর অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমি অনেকগুলো সৃজনশীল প্রশ্ন সমাধান করছি। পাওয়ার 5 এর অঙ্ক সমাধান করতে হলে আমাকে দুইটা মান বের করতে হবে, একটা হচ্ছে a² + 1/a², আর একটা হচ্ছে a³ + 1/a³। এই দুইটা মান বের যদি আমরা আগে করি, তাহলে আমরা এই দুইটাকে যদি গুণ করে দিই, তাহলে কিন্তু পাওয়ার 5 এর মান চলে আসবে। তো আমরা এই পাশে এখন এটা সমাধান করাবো। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, কি বলছিলাম, দুইটা মান বের করতে হবে। চলো আমরা এখন দুইটা মান বের করে নিই। এখন a² + 1/a² এর মান বের করব। তো এটাকে ভেঙে লিখতে হয় a দিয়ে পাওয়ার দিয়ে স্কয়ার, মধ্যখানে আছে প্লাস, 1/a² কে ভেঙে লিখতে হয় 1/a দিয়ে পাওয়ার দিয়ে স্কয়ার। তাহলে একটা সূত্র দ্বারাই a কে a ধরবো, 1/a কে b ধরবো, তাহলে a² + b² এর সূত্র পড়ে। আর আমরা জানি a² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2a b। a কাটা, a + 1/a এর মান হচ্ছে 2√6, হলে 2√6, উপরে আছে একটা স্কয়ার, মাইনাস 2a কে 2 সমান 2√6 কে যদি আমরা স্কয়ার করি, 2 কে স্কয়ার করলে আসবে 4, রুট স্কয়ারের কাটা, তাহলে 4 6 কত হবে 24, মাইনাস হচ্ছে 2। 24 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত আসবে 22। তার মানে আমরা পেলাম অতএব a² + 1/a² সমান আমরা কত পেলাম 22 পেলাম। এইটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। কেমন? এবং আরেকটা মান বের করব, a³ + 1/a³ এর মান বের করব। তো এইটাকে ভাঙতে হয় a দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব প্লাস 1/a দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। তাহলে এটা একটা সূত্র দ্বারাই a³ + b³ এর সূত্র। আর আমরা কিন্তু সবাই কিন্তু a³ + b³ এর সূত্র আমরা জানি। তো সূত্রটা আমি এখানে লিখতেছি, a³ + b³ এর সূত্র হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3, দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে, মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তার মানে a³ + b³ এর সূত্র হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই পাশে a কাটা। এখন লক্ষ্য রাখি, মানটা বসাবো সমান। এখন আমরা জাস্ট শুধু মানটা বসাই দিব। দেখো প্রথম a + 1/a, এটার মান হচ্ছে 2√6, লিখব 2√6, উপরে আছে পাওয়ার কিউব, দিলাম কিউব, মাইনাস 3a কে 3 দিলাম, মাইনাস 3a কে 3 আছে ইন্টু a + 1/a এর মান হচ্ছে 2√6, লিখব 2√6 সমান। তো 2√6 কে কিউব করব, 2 কে কিউব করলে আসবে হচ্ছে 8 ইন্টু, আর এখানে √6 কে যদি কিউব করি তাহলে 6√6 হবে, 6√6, মাইনাসের জায়গায় মাইনাস, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 √6, আর সমান এখানে সমানটা আমরা নিচে দিই, সমান 6 8 48 √6, তো লিখব 48 মাইনাস 6√6। এখন 48টি √6 থেকে যদি আমরা 6টা √6 বাদ দেই, আরো থাকবে কয়টা 42 √6।
তার মানে আমরা পেলাম, অতএব আমরা লিখতে পারি a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউবের মান আমরা কত পেলাম 42√6। এইটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এখন 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ গুণ করে দিব। তো আমরা লিখব 1 নং ও 2 নং সমীকরণ গুণ করে পাই। এক নং ও 2 নং, 1 নং এর বাম দিক 2 নং এর বাম দিক লিখব। তো 1 নং এর বাম দিক হচ্ছে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার ইনটু দিলাম, আর 2 নং এর বাম দিক হচ্ছে a কিউব প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব সমান। এখন 1 নং এর ডান দিক 2 নং এর ডান দিক, প্রথম হচ্ছে 22 দিব 22 গুণ, আর 2 নং এর বাম দিকটা হচ্ছে 42√6। চলো এখন আমরা ব্র্যাকেটে গুণ করে দিই। যদি ব্র্যাকেটে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের পাওয়ার 5 চলে আসবে। তো এই জায়গার মধ্যে আমরা একটু খেয়াল করি, a স্কয়ার দ্বারা এই দুইটাকে গুণ করব, a স্কয়ার দ্বারা a কিউবকে গুণ করলে আসবে a টু দি পাওয়ার 5, সবগুলা যেহেতু প্লাস প্লাস দিব। আবার কিন্তু গুণ হবে এখানে, a স্কয়ার দ্বারা যদি আমরা 1/a কিউবকে গুণ করি, a স্কয়ার 1 এর সাথে গুণ হবে, a স্কয়ার একে a স্কয়ার আর নিচে হচ্ছে a কিউব, a স্কয়ার বাই a কিউব প্লাস, এখন 1/a স্কয়ার দ্বারা এই দুইটাকে আমরা গুণ করব। তো এই a কিউব কিন্তু উপরে 1 এর সাথে গুণ হবে, a কিউব একে a কিউব নিচে আছে a স্কয়ার, তার মানে a কিউব ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস, আবার 1/a স্কয়ার দ্বারা 1/a কিউবকে গুণ করলে উপরে গুণ, একে 1 a স্কয়ার আর a কিউবে গুণ করলে a টু দি পাওয়ার 5 সমান 22 আর 42 এ গুণ করি, 22 আর 42 গুণ 22 গুণ 42 924 আসবে। কত আসবে 924, সাথে রুট আছে কত 6। এখন কি করব, পাওয়ার 5টা আমরা সামনে নিয়ে আসব, যতগুলা পাওয়ার 5 আছে পাওয়ার 5 গুলা, যেমন প্রথম আছে a টু দি পাওয়ার 5 লিখলাম, প্লাসের a 1/a টু দি পাওয়ার 5টা সামনে আনবো লিখলাম, এবং এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি আগে আমরা এইটা কাটাকাটি করব, তারপর এইটা কাটাকাটি করব, তাহলে আমরা দুইটা লাইন কম লিখতে পারবো। তো a স্কয়ার যদি আমরা a কিউবকে কাটি তাহলে a থাকবে, প্লাস যেহেতু প্লাস দিলাম, আবার এই a স্কয়ার a কিউবকে কাটলে নিচে একটা a থাকবে, উপরে থাকবে 1, তার মানে 1/a, এইটা আমরা সিঙ্গেল যেহেতু ব্র্যাকেটের ভিতরে রেখে দিব, 924√6 বা a টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 প্লাস, এখানে a প্লাস 1/a সমান কত জানি আমরা পাইছিলাম 2√6, তাহলে লিখব 2√6 সমান হচ্ছে 924√6। এখন 2√6 আছে প্লাস, সমানের ওই পাশে গেলে কি হবে মাইনাস হবে, আর এই পাশে যা থাকবে আমরা তাই লিখে দিব। লক্ষ্য রাখি এখানে থাকবে হচ্ছে বা a টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 সমান 924√6 মাইনাস, এইটা প্লাস এই পাশে আনলে হবে মাইনাস। এখন 924টা √6 থেকে যদি দুইটা √6 বাদ দেই তাহলে আরো 922√6 থাকবে। কত থাকবে 922√6। এখন অঙ্ক কিন্তু আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, কিন্তু বাম পক্ষের সাথে মিলে নাই। বাম পক্ষ একটা হর আছে, উপরে আছে a টু দি পাওয়ার 10 প্লাস 1, একদম সহজ। দেখো কিভাবে আনতে হয়, এখান থেকে যদি আমরা লসাগু নেই তাহলে চলে আসবে। তো লসাগু নেওয়ার জন্য আমরা জানি লসাগু a টু দি পাওয়ার 5 আছে, a টু দি পাওয়ার 5 এর লসাগু আর একটু ছোট করে লিখি, a টু দি পাওয়ার 5 লসাগু। এখন আমরা জানি লসাগু দ্বারা নিচের হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ করতে হয়, যেহেতু এটা নিচে মনে মনে হর 1 আছে, 1 দ্বারা a টু দি পাওয়ার 5 কে ভাগ করলে a টু দি পাওয়ার 5 একে a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 5 এ গুণ করলে a টু দি পাওয়ার 10, গুণের সময় পাওয়ার যোগ হয়, আমরা লিখব a টু দি পাওয়ার 10। ওকে, মধ্যখানে আছে প্লাস দিলাম প্লাস, আবার হর দ্বারা লসাগুকে ভাগ করব, a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 এর মধ্যে একবার যায়, এক আবার একের সাথে গুণ, তাহলে 1 1 1 আর সমান যা আছে তাই। এখন দেখো তো
আমাদের বাম পক্ষ আর ডান পক্ষের সাথে মিলছে কিনা, সেম টু সেম মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি অতএব a টু দি পাওয়ার 10 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 সমান 922 রুট 6। দেখাতে হবে, সেজন্য লিখবো শুড, বা বাংলা লিখতে পারো দেখানো হলো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে দিনাজপুর বোর্ড 2024 সালের এই সৃজনশীল প্রশ্নটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব থেকে আরো সৃজনশীল প্রশ্ন আছে, এগুলো সমাধান করাবো। আজকের মতন এখানেই, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।